Assalamualaikum everyone. I hope you are all doing great. Welcome back to my channel Sumay's Lifestyle Shorts and Vlogs. আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কুইক ইজি মেকআপ টিউটোরিয়াল। ফার্স্টে আমি অ্যাপ্লাই করছি কনসিলার দিয়ে ফার্স্ট আইতে কনসিলারটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নেব ভালো করে। এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। এই কনসিলারটা রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন ইজিলি। মেকআপ ভালো লং লাস্টিং করার জন্য আমি মনে করি ব্লেন্ড করাটাই বেস্ট। ব্লেন্ডার কি মাস্ট একদম ভালোভাবে করতে হবে, তাহলে আপনার স্কিনে ভালোভাবে মেকআপ বসবে। আমি আজকে যে লুকটা ক্রিয়েট করেছি আপনারা ইজিলি এই লুকটা হলুদে, বিয়েতে, যে কোনো পার্টিতে করতে পারবেন ইজিলি। এখন আমরা সেকেন্ড স্টেপে চলে যাব। আমি প্যালেট নিয়ে নিয়েছি। আমি আমার ড্রেসের কালার ম্যাচ করে আইশ্যাডোটা অ্যাপ্লাই করব। এখানে আপনারা আপনার পছন্দের মতন জামার সাথে ম্যাচ করে, ড্রেসের সাথে ম্যাচ করে দেন আইশ্যাডোটা করবেন আর কি। আমি এখানে দুটো কালার ইউজ করেছি, সো আমি দেখিয়ে দিচ্ছি কোন কালারগুলো আমি অ্যাপ্লাই করেছি। এখন নিয়ে নিলাম সেকেন্ড কালারটা। আমি দুটো কালার দিয়ে ফেলেছি অলরেডি। ডান আমার আই মেকআপ লুকটা। এখন আমি থার্ড স্টেপে চলে যাব। যে যার পছন্দ মতন আইলাইনার দিয়ে নেবেন। ইউজ করছি হোয়াইট আইলাইনারটা, বেস্ট। জাস্ট চোখের নিচে অ্যাপ্লাই করবেন, আর কোথাও না, জাস্ট চোখের নিচে অ্যাপ্লাই করবেন, দেখতে ভালো লাগে। সো আপনারাও করবেন। আমি আজকে যে মেকআপ প্রোডাক্টগুলো ইউজ করেছি ওগুলো সব রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন। এখন আমি আইলাইনার দিয়ে নিচ্ছি চোখের উপরে, জাস্ট অ্যাপ্লাই করবেন। আই লুক অলরেডি ডান। এখন আমি ফেস লুকে চলে যাচ্ছি। ফার্স্টে আমি টোনার ইউজ করেছি, সুন্দর করে একটু টোনার নিয়ে অ্যাপ্লাই করে দিয়েছি। আস্তে আস্তে ব্লেন্ড করে নিচ্ছি। এখন নাও আপনারা দেখতেই পাচ্ছেন এই টোনারটা বেস্ট। যাদের অয়েলি স্কিন তাদের জন্য বেস্ট। আমার অয়েলি স্কিন। আমি কোন প্রোডাক্টগুলো ইউজ করেছি এগুলো সব ডেসক্রিপশন বক্সে আমি লিখে দিব। এখন আমরা সিরাম ইউজ করব। নাও আমি সিরাম অ্যাপ্লাই করছি। ডান। সিরামটা হ্যান্ডে দিয়ে ব্লেন্ড করাটাই বেশি ভালো। আমি অলওয়েজ হ্যান্ডে দিয়ে ইউজ করে অ্যাপ্লাই করি। আমি এখন ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি।
দেন কম্প্যাক্ট পাউডার দিয়ে আমার বেসটা সেট করে ফেলি ইজিলি। ভারী ফাউন্ডেশনগুলো অনেকে ইউজ করতে চান না, তো তারা এভাবে ইউজ করতে পারবেন। আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি এগুলো স্কিনে অনেক তাড়াতাড়ি বসে যায়, কোনো সমস্যা করে না, আর লুকটা অনেক সুন্দর হয়, গ্লোয়িং করে মেকআপ। সো আপনারা ট্রাই করতে পারেন। আমি ভালো করে ব্লেন্ড করে ডান, দেন আমি পরের স্টেপে চলে যাচ্ছি। এখন অ্যাপ্লাই করছি কম্প্যাক্ট পাউডার। এটা হচ্ছে মেন কনসিলার, পরে এটা দিয়ে সেট করে নিব। সেট করে নিচ্ছি ফুল ফেসে, ব্লেন্ড করে নিচ্ছি। তারপর ইউজ করছি কন্ট্যুর, তারপর ইউজ করবো ব্যানানা লুজ পাউডার। এগুলো মাস্ট ইউজ করা লাগবেই, মেকআপে না মেকআপ ভালো হবে না। আপনারা ইজিলি এই লুকটা ক্রিয়েট করতে চাইলে ভিডিওটা ফুল দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কি কি ইউজ করেছি। আমি একটু রিজনেবল প্রাইসে ইউজ করে থাকি আর কি প্রোডাক্টগুলি। আমি অলওয়েজ ট্রাই করি ইজিভাবে দেখানোর, যাতে সময় বেশি না যায় আমাদের, যেন আপনারা ভালো করে বুঝতেও পারেন, আমি বুঝাতেও পারি। যদি কোনো মিস্টেক হয় মাফ করবেন। কন্ট্যুর দিয়ে ফুল ফেস সেট করে নিচ্ছি। এখন চলে যাচ্ছি আইব্রো একটু সেট করে নিচ্ছি। আমি তেমন সেট করি না, বাট হালকা একটু সেট করি আর কি। আপনারা যে যেরকম সেট করে থাকেন ওভাবে সেট করবেন। অ্যাপ্লাই করে নিচ্ছি ফুল ফেসে। ডান, ফুল ফেসে অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে ব্লাশ। এখন চলে যাচ্ছি লিপস্টিক অ্যাপ্লাই করতে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। তার আগে আমি একটা রেড লিপ লাইনার দিয়ে লিপটা একটু সেট করে নিচ্ছি, দেখতে ভালো লাগে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এমনি ডিরেক্টলি রেড লিপস্টিক অ্যাপ্লাই করে ফেলতে পারেন, বাট আমার কাছে মনে হয় লিপ লাইনার ফার্স্টে দিয়ে তারপর অ্যাপ্লাই করলে বেশি ভালো লাগে। লুক, এখন আমি এভারলির রেড লিপস্টিকটা ইউজ করছি, ম্যাট, অনেক ভালো। সো আপনারা ইজিলি এটা পেয়ে যাবেন রিজনেবল প্রাইসের মধ্যেই। চোখের উপরে জাস্ট একটু গ্লিটার দিয়ে নিলাম। আমার মেকআপ অলমোস্ট ডান, ইজিলি হয়ে গিয়েছে। এখন লাস্ট স্টেপে চলে গেলাম, ম্যাটের সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে ফেললাম, যেন মেকআপটা লং লাস্টিং করে। সরি, আমি ভুলে গিয়েছিলাম, দেন মনে পড়লো আমি তো অ্যাপ্লাই করি নাই, হাইলাইটই করি নাই ফেসে। দেন আমি হাইলাইট করে নিচ্ছি ফেসে, দেন আবার লাস্টে সেটিং স্প্রে দিয়ে নিয়েছিলাম। এই যে মাই ফাইনাল লুক, আপনারা বলবেন কেমন হয়েছে। ইজিলি আপনারা মেক করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আর নয়, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো শর্টস বা ব্লগে। সবাই ভালো থাকবেন।